হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলি জল। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রান্না করব আজকে পোলাও মাংস। মেয়ের খুব ইচ্ছে হয়েছে পোলাও মাংস খাবে, তাই জন্য আজকে প্লেন পোলাও মাংস। তো যাই হোক, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি আপনাদের সামনে। মনে হলো যে আপনাদের সামনে একটু আসি। তো মাংসে যা যা মশলা দেয় সব মশলা দিয়ে আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিব। আর ফোড়নে যা যা দেবো তা আমি এক জায়গা করে নিয়েছি। আর এই হচ্ছে আলু। যাই হোক, আলু আমার ভীষণ পছন্দের। আর মাংসের আলু হলে তো কথাই নেই, বাচ্চাদের যেরকম পছন্দ আমারও ভীষণ পছন্দ। এই তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, খাঁটি সরিষার তেল। তারপরে হচ্ছে এর মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা সব দিয়ে ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দিলাম। আমি সব সময়ই না, বেশিরভাগ সময়ই হাতে মেখে রান্না করি। তো খুবই কম সময় আছে ওভাবে মানে কি বলে পেঁয়াজ রসুন কষিয়ে রান্না করি। তো এভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু খুব মজা হয়। তো আর শুধু মেয়ের পছন্দ না, মেয়ের পছন্দ বললে ভুল হবে, আমারও কিন্তু ভীষণ পছন্দ। আমি পোলাও মাংস ভীষণ পছন্দ করি। তো যাই হোক, এই তো আজকে খুব ইচ্ছে হয়েছে যে লাল লাল ঝোল ঝোল করে মাংসটা রান্না করব। তো ওরকম একদম যে অনেকেই দেখে আর কি, ফেসবুকে ঢুকলেই তো কত সুন্দর সুন্দর তরকারি দেখা যায়, আর হচ্ছে দেখলেই লোভ লেগে যায়। তো যাই হোক, আজকে মনে হলো আমি একদম পাতলা লাল লাল ঝোল রান্না করব। তো আমি ওভাবেই ঝোল টোল দিয়েছি। আর তেলটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, তো ব্যাপার না। মাংস রান্না করলে একটু তেল বেশি না হলে ভালোও লাগে না। তো যাই হোক, এদিকে হচ্ছে রান্না করব পোলাও রান্নার জন্য আমি এখানে ঘি দিয়ে দিলাম 2 চামচ। তারপরে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ বড় বড় করে কাটাই, কারণ মাংসের জন্য কাটা ছিল, ওগুলোই আমি নিয়ে নিয়েছি, আবার কে যাবে কাটতে। তো যাই হোক, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পোলাওর চাল। অনেকক্ষণ ভেজে নেব পোলাওর চাল দিয়ে, কারণ পোলাওর চালটা যত বেশি ভালো ভাজা হবে তত কিন্তু ঝরঝরে হবে। তো যাই হোক, আমি এর মধ্যে কিন্তু লবণ অলরেডি দিয়ে দিয়েছি। আর এদিকে মাংসটাও কি সুন্দর হয়ে এসেছে। তো মাংসটা আমি আসলে যেই রকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। যাই হোক, পোলা মাংসটা হতে থাকে, আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলাপ করি। সেটা হচ্ছে, আমি তো জানি ইউটিউব ভিডিও 16:9 করতে হয়। ফেসবুক পেজেরটাও জানি, ফেসবুক পেজে 1:1 বা 4:3 করতে হয়। ভিডিও করার সময় তো লম্বালম্বিভাবে ভিডিও করি না, তাই যখনই হচ্ছে ভিডিও এডিট করতে যাই তখন হচ্ছে যখন ভিডিও 1:1 দিয়ে ফুল স্ক্রিন দিই তখন একদম সামনে চলে আসে, ওটা ভালো দেখা যায় না। আর এভাবে স্ক্রিনটা ছোট হলেও ভালো দেখা যায় আর কি। তো মানে বোঝা যায় যে কি জিনিসটা কি করছি না করছি, বাট ওইভাবে সামনে আসলে অত একটা বুঝতে পারি না। কিন্তু অনেক দিদি ভাইদের দেখি কত সুন্দর করে ভিডিও করে, তো ওইটা একদম স্পেসিফিকভাবে বোঝা যায়। তো সবাই প্লিজ আমাকে একটু হেল্প করে দিও যে কিভাবে আমি ভিডিওটা করব, আসলে পেজের জন্য ভিডিওটা আমি কিভাবে করব। আমি এখানে নিজস্ব ভয়েস দিয়ে কথা বলছিলাম, পরে আবার ভয়েসটা অফ করে দিয়েছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আপনাদের জন্য অনেক দোয়া, অনেক আশীর্বাদ, শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, বাই বাই, টাটা।